এই যে সিঙ্গাপুর, এই যে স্বাধীন বাংলায় সিঙ্গাপুর, এই যে সবচেয়ে সেরা, সবচেয়ে সেরা জুসের রাজা, জুস আর ভালুদা। বাহারি খাবারের ভিড়ে আপনারা হয়তো মনে করতে পারেন আমাদের জীবন থেকে এই দোকানগুলো হারিয়ে গেছে, কিন্তু না, এই দোকানগুলো আমাদের জীবন থেকে কখনোই হারাবে না। এগুলো হয়তো আপনারা ফেসবুকে বা ইউটিউবে ভিডিওতে ওইভাবে দেখতে পাবেন না। এই দোকানগুলো দেখবেন হচ্ছে বাস্তব জীবনে, যেখানে সন্ধ্যাবেলা নাস্তার জন্য সিঙ্গারা, পুরি, পেঁয়াজু এগুলোর জন্য মানুষ এই দোকানগুলোতেই ছুটে আসে। এবং আমি এই মিরাজ হোটেল, যেটা হচ্ছে টাউন হলের ঠিক অপোজিটে, সেখানে এসে কলিজা সিঙ্গারাটা নিলাম, তাদের 20 টাকা দাম। খাচ্ছি, বেশ মজা পাচ্ছি। এবং এই দেখেন কলিজার পরিমাণ, একটা, দুইটা, তিনটা, মানে 3-4 পিস কলিজা কিন্তু এখানে দেওয়া থাকে। গরম গরম খেলে ভালো, ঠান্ডা হয়ে গেলে একটু ড্রাই লাগে, বাট খেতে খারাপ না, বেশ ভালো লাগে। স্ট্রিট ফুড এবং বাহারি খাবারের জন্য মোহাম্মদপুর সন্ধ্যাবেলা একটা দারুণ জায়গা। আমার আজকের ভিডিওতে আমি শেয়ার করব সন্ধ্যার সময় কি অসাধারণ সব খাবার পাওয়া যায়। স্ট্রিট ফুড থেকে শুরু করে রেস্টুরেন্টের স্পেশাল সব আইটেম, সব কিছু দেখব আমরা আজকের এই ফুড জার্নিতে, মোহাম্মদপুরে সন্ধ্যার খাবারের একটা বিশেষ অভিযানে। আমাদের প্রথম দোকানটার নাম হচ্ছে মিরাজ হোটেল। এটার অবস্থান টাউন হলের ঠিক অপোজিটে, লালমাটিয়া যাওয়ার যে গলিটা সেইখানে। এইখানেই মানজার কাবাব অবস্থিত। মানজার কাবাবের ঠিক লাগোয়াই এই মিরাজ হোটেলে সন্ধ্যাবেলা সিঙ্গারা, সমুচা, বুট, মুড়ি, পেঁয়াজু এই ধরনের জিনিসগুলো পাওয়া যায় খুবই স্বল্প দামে। এবং এলাকার অনেক মানুষ এইখানে এসে খাওয়া দাওয়া করেন, কেউ বা বাড়ির জন্য খাবার নিয়ে যান। এইসব দোকানের খাবারের দাম নিয়ে আসলে আলাদাভাবে কথা বলাই লাগে না, কারণ 5 টাকা থেকে 20 টাকার মধ্যে মোটামুটি সবগুলো আইটেম। কলিজা সিঙ্গারাটা হচ্ছে 20 টাকা, পেঁয়াজু 5 টাকা। 20 টাকায় এক বাটি ছোলা পাবেন, যেটা খেতে বেশ সুস্বাদু। মোহাম্মদপুরের টাউন হলের সন্ধ্যার খাবার নিয়েই মূলত আমার এই ফুড জার্নির শুরুটা। আমরা এখন আছি হচ্ছে ছোট্ট একটা রেস্টুরেন্টে, যেটা হচ্ছে মোহাম্মদপুরের টাউন হলে। এবং এখানে 150 টাকায় একটা স্টিম মোমো নিলাম। মোমোটা দেখতে খারাপ না, খেয়ে দেখি কেমন। এটা চিলি সস দেওয়া। আমার কাছে যেটা মনে হয়েছে, মোমোর যে পুরটা সেটা হচ্ছে একটু রাবারি, এটা একটা নেগেটিভ দিক। তবে ভেতরে যে পুরটা দেওয়া চিকেনের, সেটা খুবই মজাদার, খুবই টেস্টি। এই পুরোটার দাম হচ্ছে 150 টাকা। এটা কিন্তু ছোট্ট একটা রেস্টুরেন্ট টাউন হলে, এবং এইখানে আপনার মোটামুটি 20 থেকে 25 জন বসতে পারে খুব সহজেই। অন্যান্য আইটেমগুলোর দাম এবং সবকিছু আমি মেনুতে দিয়ে দিচ্ছি আপনাদের জন্য। এই দার্জিলিং মোমো স্টেশনের ভেতরকার ডেকোরেশন নিয়ে একটু কথা বলতেই হয়, সাথে এই প্যাকেজিংটা এত সুন্দর, এত শৌখিন এবং রুচিশীল লাগলো। আমার কাছে খুব ভালো লেগেছে। সামনের জায়গাটায় ছোট্ট করে একটা লাইফ কিচেনের মতো, ভেতরটায় সুন্দর মনোরম পরিবেশ। দার্জিলিং থেকে আমরা চলে আসলাম সিঙ্গাপুর জুস বার, টাউন হলের বেশ বিখ্যাত একটা জুস বার। এবং এইখানটা মাতিয়ে রেখেছেন দুজন বয়স্ক মানুষ। চলেন একটু দেখি তাদের কার্যক্রম কি করছেন তারা। এই যে সিঙ্গাপুর, এই যে স্বাধীন বাংলায় সিঙ্গাপুর, এই যে সবচেয়ে সেরা, সবচেয়ে সেরা জুসের রাজা, জুস আর ভালুদা। দ্বিতীয় যেই ব্যক্তি, প্রাণবন্ত প্রাণোচ্ছল আব্দুল তাহের, তিনি সিঙ্গাপুর জুস অ্যান্ড কফি বারের মালিক। সিঙ্গাপুর জুস বারে আমরা মূলত নিয়েছি একটা তরমুজের জুস এবং একটা মিন্ট লেমনেডের দাম হচ্ছে 30 টাকা, সবচেয়ে ছোটটা। আর তরমুজের জুস যেটা, সেটা আমি আসলে কথা বলতে বলতে খেয়ে ফেলছি, এটার দাম হচ্ছে 50 টাকা। একটু ওয়াটারি ছিল, একটু সুগারি, তবে খেতে বেশ মজাদার। এবং এইখানে খুব ভাইবটা খুব দারুণ। আসলে সিঙ্গাপুর জুস বার, টাউন হলটা বেশ মাতিয়ে রেখেছেন তারাই। আশেপাশের দোকান থেকে যত শব্দ না আসছে,
শুধু এই একটা দোকানেই আওয়াজটা এবং ওভারঅল বেশ জমজমাট। এখানে ইয়াং একটা ক্রাউড আছে এই দোকানের, ইয়াং একটা অডিয়েন্স, সব মিলিয়ে বেশ মাতিয়ে রেখেছেন তারা টাউন হলের এই জায়গাটা। পুরো জায়গাটা ঘিরে একটা ফুড জোন তৈরি হয়েছে মোহাম্মদপুর, এবং এইখানে আমরা বিকেল বেলা আসছি 5টার দিকে, সন্ধ্যা পার হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সূর্য ডুবতেছে। মাগরিবের পরেও আমরা এখানেই থাকবো। যত সময় যাচ্ছে তত এখানে ভিড় বাড়তেছে। প্রথমে যে 5-10 জন দেখছিলাম সেটা এখন 50 থেকে 60 জনে পরিণত হয়েছে। টাউন হল শব্দটা শুনলেই বোঝা যায় যে মোহাম্মদপুরের ইতিহাস কতটা বিস্তৃত এবং কতটা সমৃদ্ধ। মোহাম্মদপুরের সাথে সুলতানি আমলের সংযোগ রয়েছে এটা বোঝা যায় রাস্তাগুলোর নাম শুনলে। বাবর রোড, খিলজি রোড, নূরজাহান রোড, তাজমহল রোড, এইসব রোড পেরিয়ে আমরা যাচ্ছি সলিমুল্লাহ রোডের দিকে। এলাম মোহাম্মদপুর, আর একটু যদি মাংস ফ্রাই করা না খাই, ভাজিভুজি না খাই, তাহলে কি চলে? তাই আমরা সেলিম কাবাব ঘরের উদ্দেশ্যে রওনা হলাম। বিখ্যাত সেলিম কাবাব ঘরে আমরা যাইতেছি এখন। দেখি সেলিম কাবাব ঘরে এই মুহূর্তে কি পরিমাণ ভিড় থাকে। এই জায়গাটা ভিড় ছাড়া আমি কখনোই দেখি নাই। এইটার স্বাদ এক ফোঁটা বদলা নেই। 2010 সাল থেকে খাইতেছি, এটা শুধুমাত্র দাম বদলাইছে। 2010 সালে খুব সম্ভবত 50-60 টাকা ছিল, এখন এটার দাম 130 টাকা। পুরো এরিয়ায় একই পরিমাণ ভিড় এখনো প্রতি সন্ধ্যায়। আপনারা যে যাই কমেন্ট করেন না কেন, কিছু যায় আসে না। অনেকে বিভিন্ন জায়গায় খাবারের ভিডিওতে কমেন্ট করেন যে আগের মতো নাই, আগের মতো নাই, কিন্তু এখনো পর্যন্ত এটা আগের মতো খাবার আছে কিনা আমি এটা মন্তব্য করতেছি না, বাট একই রকম ব্যবসা করে চলেছে। আমি দেখতেছি 10-15 বছর যুগ যুগ ধরে ব্যবসা করে চলেছে এই মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের মাথায় সেলিম কাবাব ঘর। এটা হচ্ছে সেলিম কাবাবের ঠিক অপোজিটে, এটাও বেশ ফেমাস একটা স্যুপের দোকান, এবং এখানে হালিমও পাওয়া যায়। স্যুপটার দাম হচ্ছে মাত্র 60 টাকা। 60 টাকায় মোটামুটি কোয়ালিটি ফুল একটা চিকেন স্যুপ এখানে বিক্রি করে, যেটা সন্ধ্যার দিকটায় মানুষজন লাইন ধরে খেয়ে থাকে। এইখানে আমি বেশ কয়েকবার আসছি। এই স্যুপটার সবচেয়ে বেস্ট থিং হচ্ছে এটার গ্রেভিনেস অনেক থিক, এবং চিকেনের পোর্শনটা মোটামুটি ভালোই দেওয়া থাকে 60 টাকা তুলনায়। আমি কিন্তু এটা দামের সাথে কম্পেয়ার করতেছি, নট এনিথিং এলস। যদি দামের সাথে কম্পেয়ার করেন, মুন্না মামার যে চিকেন স্যুপটা এটা বেশ ভালো বলেই আমার কাছে মনে হয়েছে। এবং এটার অবস্থান হচ্ছে সেলিম কাবাব ঘরের ঠিক অপোজিটেই, সলিমুল্লাহ রোড, মোহাম্মদপুর। সেলিম কাবাব ঘরে যা যা পাওয়া যায় মুন্না মামার হালিমও তাই পাওয়া যায়, শুধুমাত্র দুই পাশের বিক্রি বাট্টার হিসাবটা আলাদা। সেলিম কাবাব ঘরে বিক্রি হয় সবচেয়ে বেশি চাপ এবং মগজ, এই টাইপের আইটেমগুলো, খিড়ি। আর এই পাশে বিক্রি হয় বেশি হালিম এবং চিকেন স্যুপ। যদিও তাদের চিকেন অনেক কিছু ভাজা হচ্ছিল, কিন্তু হালিম এবং চিকেন স্যুপের মতো বিক্রি অন্য আর কোনো কিছু দেখি নাই। এবারে আমরা মুখ ফিরাই এই রোডের স্ট্রিট ফুডের দিকে। এক্স্যাক্টলি এই খাবারটাকে বাটি চাট কেন বলা হয় তা আমি জানি না, কিন্তু আমার ধারণা হচ্ছে এই ফুচকার যে পুরটা, পাশের আবরণটা, এইটার একটা বাটির মতো, আর ভেতরটায় চাট দেওয়া হয়, এই কারণে এটার নাম হতে পারে বাটি চাট। এটার দাম হচ্ছে, আমি 4-5 বছর আগে যখন খাইছিলাম তখন ছিল 50 টাকা। আজকে 2025 সালে এসে এটার দাম হচ্ছে 100 টাকা, অর্থাৎ প্রতি বছর 10 টাকা করে বাড়তে বাড়তে এটার দাম 50 টাকা বেড়ে গেছে। এবং দোকানদারের সাথে একটু কথা হচ্ছিল, তিনি বলেছেন এখানকার যে দধিটা সেটা ওনারা নিজেরা স্ম্যাশ করে তারপরে দেন, তো যেই কারণে ওই দধিটার দাম বাড়ার কারণে আসলে পুরো জিনিসটার দাম বৃদ্ধি করতে হয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে কি দিয়ে বানায় এই বাটি চাট। বাটি চাট মূলত ফুচকার একটা বড় পুর,
রাজ কচুরি যারা খেয়েছেন বা কচুরি টাইপের যে জিনিসগুলো যারা খেয়েছেন, সেই বড় পুরটার মধ্যে তারা প্রথমে চটপটির যে ডাবলিটা সেটা দিয়ে থাকেন, ওইটার উপর হচ্ছে দধি দেন, এরপর অন্যান্য মশলা সস এই টাইপের জিনিসগুলো দিয়ে এই বাটি চাটটা তৈরি হয়, যার দাম 100 টাকা। এবং আমরা খাচ্ছি হচ্ছে সলিমুল্লাহ রোডের একদম মাথার দোকানটা, নাম হচ্ছে কাশ্মীর টেস্ট। মিরাজ হোটেলের সিঙ্গারা, দার্জিলিংয়ের মোমো, সিঙ্গাপুরের জুস, কাশ্মীরের বাটি চাট, মুন্না মামার স্যুপ, সেলিমের মগজ, এই 6টা জায়গার ভিডিও এক ব্লগে নিয়ে এলাম আমি এবারের মোহাম্মদপুর জার্নিতে। প্রায় 10 মিনিট ধরে যারা এই ভিডিওটা পুরোটা দেখছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একই সাথে আমার এই চ্যানেলটা অন্যদের কাছে, আত্মীয় স্বজন যারা যারা খাবার নিয়ে খুব অবসেসড, খাবার পছন্দ করেন, ঘুরতে ভালোবাসেন, বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে ইন্টারেস্টিং সব খাবারের খোঁজে থাকেন, তাদেরকে রেকমেন্ড করবেন রায়হানিজম ট্রাভেল অ্যান্ড ফুড। আবারও ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।